এদিন আরও একটি দুপুর আর আবারও আমাদের কুলবাগানে থেকে আপনাদের সামনে আরও একটু ভিডিও করছি। আজকে তারিখ হচ্ছে 4 আগস্ট 2026 আর এই প্লটটা কমপ্লিট। এটা চাপানো সার দেওয়া কমপ্লিট, গাছের গোড়া পরিষ্কার করা কমপ্লিট। এই প্লটটাতে কাজ চলছে। এই জায়গাগুলো জাস্ট কিছুক্ষণ আগে আমি পরিষ্কার করলাম। এখন আমাদের মেশো এখানে সার প্রয়োগ করছে, ওই একদম লাস্ট দেখছেন। আর যেটা বলবো যে প্রচণ্ড গরম এবং বাতাস বইছে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তো আমাদের পরিশ্রম চলছে, শেষ কথা বলবে আমাদের পরিশ্রম, এবং ইতিহাস লিখবে আমাদের এই ঘাম। আর শিক্ষার আলোই হবে এই সংগ্রামের মূল অস্ত্র। তো কাজ চলছে। এই বড়ই গাছের চাপানো সার দেওয়ার পর, ডাল, অপ্রয়োজনীয় ডাল ছাঁটার পর আমরা মালটা গাছে অলরেডি ফল এসে গেছে, সেগুলোকেও সেইভাবে গোড়ায় সার দেওয়া, কীটনাশক প্রয়োগ করা এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। পাতাগুলো যেহেতু হলদে হয়ে গেছে, এ দেখুন অনেক গাছের পাতাগুলো হলদে হয়ে গেছে, এগুলোকে পরিচর্যা করতে হবে। তো তার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আজকে ওয়েদার ঠিকঠাক থাকলে আজকেই আমি আর বাবা মিলে এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ইনসেকটিসাইড স্প্রে করব। এবং আগামী শনিবার থেকে আমরা এখানে বাঁশ বাঁধার কাজ শুরু করব। খুঁটি পোতা হয়ে গেছে, তো মোটামুটি আরও যদি 4-5 দিন এখানে কাজ করা যায় তো বাগানটা মোটামুটি চেহারা ফিরে যাবে। এবং লেবু ইতিমধ্যেই আমি হারভেস্ট করেছি। গত 2 দিন আগে অর্থাৎ সোমবার আমি এখান থেকে প্রায় 100 খানা লেবু এই বাগান থেকে আমি হারভেস্ট করেছি। যেহেতু বাজারে লেবুর মূল্য অনেক কম, তাই সেগুলো বিক্রি করার খুব একটা আগ্রহ নেই। তো লেবুর এখন যেহেতু সিজন, তাই বাজার দামটা অনেক কম। অন্যান্য ফসলও আছে, সেগুলো আপনাকে দেখাবো। পেয়ারা দেখালাম, পেয়ারা অলরেডি ম্যাচিউর হতে শুরু করেছে আমার, এবং বৃষ্টির কারণে এবং এই যে পেয়ারা, সেই পেয়ারার যত্ন আমি সেভাবে নিতে পারিনি, যার কারণে অনেকগুলো ইনসেকটিসাইড, তারপর পচন, সেগুলো হয়েছে। তো আশা করি আপনার ভালো লাগবে ভিডিওটা।